এক যুগ পর আমরা সব বান্ধবীরা একসাথে হলাম। আর কোন বান্ধবীর বাসায় আমরা চলে গেলাম দাওয়াতে, চলেন শুরু থেকে সব কিছু শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সেদিন আমাদের সব বান্ধবীদের দাওয়াত ছিল নিপার বাসায়, কারণ নিপার সাথে আমাদের সবার অনেক বছর পর দেখা হয়েছে। সবার সাথে না, দ্যাট মিন্স আমার সাথে অনেক বছর পর দেখা হয়েছে। যেহেতু আমি নিপার সাথে একটু রাগও ছিলাম, তাই নিপা আমার রাগ ভাঙানোর জন্য আমার বাসায় যখন আসে, আমি ওর নিপাকে এত বছর পর দেখে রাগটা নিজের মাঝে ধরে রাখতে পারি নাই। আর সেদিন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যা বলার বাইরে। তারপর আমি আর শান্তা যখন বের হয়ে যাই, মাঝপথে আমরা জয়াকে আবার রিসিভ করি। জয়া আমাদের সাথে অ্যাড হয়ে যাওয়ার পরে তারপর রওনা হয়ে যায় বান্ধবীর বাসায়, যেহেতু যাব। বান্ধবীর পছন্দের কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। আমাদের সাথে আরও কিছু বান্ধবী যাওয়ার কথা ছিল, তো ওরা অনেক বেশি সাংসারিক, যার জন্য ওই দিন আসতে পারেনি। এইদিকে আমরা তিন বান্ধবী মিলে আমাদের মন মতো যা যা নেওয়া যায় কেনাকাটা করতেছিলাম, কিন্তু মিষ্টির দোকানে তো যখন যাই, এক একজনের এক একটা পছন্দ হচ্ছিল, কে কোনটা নেবে। আসলে আমাদের যার যেটা পছন্দ আমরা সেটাই সবাই নিতে চাচ্ছিলাম। যার বাসায় যাব তার কোনো খবর নাই। অ্যাট লাস্ট আমাদের সব কিছু না কমপ্লিট, এখন আমরা বান্ধবীদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা সবাই যাচ্ছি, অনেক কিছু নিয়ে বান্ধবীরা একসাথে হলে যা হয় এমনভাবে কথা শুরু করেছিলাম, বান্ধবী যে অ্যাড্রেস দিয়েছিল নিপার বাসা রেখে আমরা অন্য জায়গায় চলে গিয়েছিলাম। আপা রিসিভ করতেছে, আপা। অবশেষে আমরা নিপার বাসায় এসে পৌঁছালাম। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর নিপা আমাদের রিসিভ করতে আসছিল। বান্ধবীও আমাদেরকে নিয়ে টেনশনে পড়ে গেছে, কারণ ওর বাড়ি রেখে আমরা আরও অনেক দূরে চলে গিয়েছিলাম। রিক্সায় কথা বলতে বলতে যে রিক্সা কত দূরে নিয়ে চলে গেছিল। এই তো আমাদের বান্ধবীর সংসার। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ওর সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এখন সবাই সাংসারিক। এত বছর পর আমাদের যে দেখা হয়েছে, আমরা স্কুল লাইফের সব কথা আবার পুরনো স্মৃতিগুলো তুলে ধরেছিলাম, সবাই সবার কথাগুলো বলতেছিল, আর বাকিদের সবাই অনেক মিস করতেছিলাম। কিন্তু এমন একটা সময়, এখন সবাই সাংসারিক, সবার ছেলে মেয়ে আছে, সবাই ব্যস্ততা নিয়ে কাটাচ্ছে। তারপর অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে বান্ধবীর বাসায় খাওয়ার পর্ব শুরু। এখন থেকে যে খাওয়ার পর্ব শুরু হয়েছে, তো যতক্ষণ পর্যন্ত বাসায় ছিলাম একটার পর একটা তো খাওয়ার উপরেই ছিলাম। আর নিপা এত মজার করে বিরিয়ানিটা রান্না করেছিল, সাথে কাবাবটাও অনেক বেশি মজার ছিল। তো সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করলাম, আমি নিপাকেও একটু খাইয়ে দিলাম, যেহেতু কাজে অনেক ব্যস্ততা। খাওয়া দাওয়া শেষ করার পরে একটু রেস্ট করতেছিলাম, এর মাঝেই বান্ধবী আবার নিয়ে আসছে মিষ্টি দই। আর জয়া তো খাওয়ার উপরেই আছে। আমাদের শান্তা বান্ধবী যেহেতু একটু দুর্বল, ভাবলাম শান্তা বান্ধবীকে একটু বেশি বেশি খাওয়াই, তাই নিপা একটু বেশি করে শান্তাকে দিতেছিল, আর শান্তাকে বসায় বসায় আমরা খাওয়াচ্ছিলাম। সত্যি বলতে এতদিন পরে আমাদের বান্ধবীদের ওই দিনটা ছিল অনেক বেশি আনন্দের। আমরা একসাথে হলে যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। স্কুল লাইফের যত কথা ছিল সব ওই দিন সবাই আবার শেয়ার করতেছিলাম, যেন পুরনো দিনগুলো আবার ফিরে পেয়েছি। আর এইদিকে শান্তা আইসক্রিম দিয়ে আম ট্রাই করতেছিল, এটা নাকি নতুন একটা আইটেম, সেজন্য ও আম দিয়ে আইসক্রিম খাইতেছিল আর সবাইকে বলতেছিল দেখো কেমন লাগে। যেহেতু এখন সবাই খুব সাংসারিক, তাই সময় করে সবার সাথে তেমন দেখা হয় না, কথাও হয় না। তাই সবার সময় সুযোগ যখনই হয় তখনই দেখা করার সুযোগটা আর মিস করি না। বন্ধুত্বের গুরুত্বটা সবাই রাখতে জানে না, এটা অনেক স্পেশাল, সবাই ধরে রাখতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা এখনও স্কুল বান্ধবীরা এখনও আমাদের সবার সাথে যোগাযোগ আছে। সময় হলে আমরা দেখা করি, ঘুরতে যাই, বের হই, সময় স্পেন্ড করি সবার সাথে। জানি একটা সময় এই সময়গুলো আমরা অনেক মিস করব। এখন তো যাও একটু সময় বের করে সবার সাথে দেখা হয়, হয়তো সামনের দিকে সবাই আরও ব্যস্ত হয়ে যাবে, আমরা অনেক ব্যস্ত হয়ে যাব, কারোর সাথে এই দেখাটুকু করতে পারবো না। তাই যখনই সুযোগ সময় হয় আমরা একটু দেখা করি। যেহেতু নিপার বাড়ির সামনে এই রাসেল লেক পার্ক আছে, আমরা তিন বান্ধবী যখন বের হই তখন রাসেল পার্কেও একটু ঘুরে আসি। আমাদের আবার কবে না কবে দেখা হয়, সেই সুবাদে আমরা যেহেতু বান্ধবীর বাসায় আসছি, সেই সুবাদে আমরা একটু ঘুরেও গেলাম পার্কে। যেহেতু আমরা সাথে ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসছিলাম, তাই ইন্ডিয়ান নায়িকা এসে সাথে সাথে পার্কে কিছু ফটোশ্যুট করে নিল। অবশেষে ঘোরাঘুরি শেষে আমরা যার যার মতো করে আচার হাতে নিয়ে সবার বাসায় চলে যাই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা কারা কারা স্কুল বান্ধবীদের, ফ্রেন্ডদেরকে মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।